সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু জানান। আলহামদুলিল্লাহ, জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وهنا على وهن وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া, যেই রব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে উন্মুক্ত একটি প্ল্যাটফর্মে ভার্চুয়াল মাধ্যমে ফিক নিয়ে আলোচনা করার এবং শোনার এবং শুনতে উপস্থিত হওয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে একাগ্রতার সাথে শুনতে উপস্থিত হওয়ার রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা দিল থেকে, মন থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি কুরআনে কারীমের সূরা লুকমান থেকে দুই একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের তর্জমা বলে আমাদের ধারাবাহিক যেই অধিবেশন প্রশ্ন উত্তর সেদিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুল লুকমানের 12 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার বান্দা লুকমানকে হিকমত দান করেছি, এই জন্য যে আনিশকুর লিল্লাহ, হে লুকমান তুমি এই হিকমতের মাধ্যমে, ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে কৃতজ্ঞ হবে সে তো কেবল নিজের জন্যই কৃতজ্ঞ হবে, আর যে আমার নিয়ামতকে অস্বীকার করবে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যে আল্লাহ প্রদত্ত নিয়ামতকে অস্বীকার করবে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে না। তাহলে হে লুকমান, তুমি জেনে রাখবে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অভাবমুক্ত, গানিয়ুন অর্থ হচ্ছে অভাবমুক্ত, বেনিয়াস, হামিদুন নিজে প্রশংসিত। সুতরাং তোমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় না করার দরুন আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর মহিমান্বিতে কোনো ত্রুটি আসবে না।
আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাম উনার ছেলেকে যেই ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, সেই নসিহতটা কোরআনে নিয়ে এসে সমস্ত মানব জাতিকে বলতেছেন যে লুকমান যেইভাবে ফ্যামিলি মিটিং করে উনার ছেলেকে নসিহত করেছিলেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর প্রতিটা মানুষের উচিত সে একটি ফ্যামিলি পারিবারিক বৈঠক করবে, তার ছেলেকে ডেকে নিয়ে আসবে, তার মেয়েকে ডেকে নিয়ে আসবে, তার বিবি বাচ্চা সবাইকে নিয়ে আসবে এবং সবাইকে সে নসিহত করবে। নসিহতগুলোও কি হবে, তার ধরন কি, নসিহতের ধরনগুলো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হযরত লুকমান যেইভাবে নসিহত করেছেন, যেই পদ্ধতিতে দুনিয়া এবং আখেরাত নিয়ে নসিহত করতেন, সেইটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক মাতা পিতা এবং পরিবারের অভিভাবককে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের উচিত তোমরাও তোমাদের অধীনস্থদের প্রতি এভাবে তোমরা নসিহত করবে। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। হযরত লুকমান আলাইহিস সালাম প্রথম যেই নসিহত করলেন সেটা হলো, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকেই শরিক করবে না। আল্লাহর কুদরতে কাউকে শরিক করবে না। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তাতেও শরিক করবে না। তুমি আল্লাহর ইবাদত করতেছো, সেই ইবাদতে কাউকে শরিক করবে না। অর্থাৎ কোনোভাবেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক, আল্লাহর সাথে অন্যকে শরিক করা, আল্লাহর সাথে সাথে অন্যকে ক্ষমতাবান মনে করা, সেটা হচ্ছে মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালামের এই ওয়াজ, এই নাসিহাতের কয়েকটি দ্বারা এই সূরা লুকমানে নিয়ে এসেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিম মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। লুকমান আলাইহিস সালাম বললেন, বাবা, যদি কোনো সরিষার দানা পরিমাণ কোনো বস্তু হয়, অতঃপর সেটাকে যদি কোনো পাথরের গর্ভে অথবা আসমানে অথবা জমিনে রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওইটাকে উপস্থিত করার সক্ষমতা আল্লাহর আছে। কেননা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সমস্ত গোপন ভেদ এবং সবকিছুই জানে। সুতরাং সমস্ত আকাশের মধ্যে, জমিনের মধ্যে, অথবা কোনো প্রস্তরখণ্ড পাথরের ভিতরে, অথবা সাগরের মধ্যখানে, সাগরের গভীরে যদি একটি সরিষা দানা পরিমাণ কোনো কিছু থাকে, তাহলে সেই জিনিসটাও আল্লাহ জানেন এবং সেইটাও আল্লাহ উপস্থিত করতে পারবেন, সেই সক্ষমতা আল্লাহর আছে। সুতরাং বৎস, তোমার প্রতিটি কাজ যেন এমন হয় যে আল্লাহ দেখতেছেন, প্রতিটা কাজই আল্লাহ দেখতেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ অবগত আছেন। সুতরাং নেকির কাজের দিকে উদ্বুদ্ধ হবে, গুনাহের কাজকে পরিত্যাগ করবে, গুনাহের দ্বারে কাছে যাবে না, কেননা ওই জিনিসটাও আল্লাহ জানেন এবং সেইটারও হিসাব এবং নিকাশ একদিন হবে। লুকমান আলাইহিস সালাম উনার ছেলেকে আবার বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, বাবা নামাজ পড়ো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক,
এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিতে গিয়ে হয়তো তুমি মুসিবতে পড়বে। তুমি যদি পারিবারিকভাবে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অনেকভাবেই তোমার সামনে মুসিবত এসে দাঁড়াবে। তো এই মুসিবতের মধ্যে ওয়াসবির, তুমি ধৈর্য ধরবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা সবার জন্য সহজ হবে না, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতেছেন এটা অত্যন্ত সাহসিকতার কাজ। যেহেতু সবার জন্য সম্ভব হবে না, যারা সম্ভব করে নিতে পারবে, এই অসম্ভবকে যারা আহ, বিজয়ী বিজয় করে নিতে পারবে, সম্ভব করে নিবে, আল্লাহ তাদেরকে প্রশংসা করে বলতেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা তো অত্যন্ত সাহসিকতার কাজ। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অবজ্ঞা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি পৃথিবীতে অহংকার করে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কারণ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অহংকারীকে মোটেই পছন্দ করেন না। হযরত লুকমান আলাইহিস সালাম উনার ছেলেকে বলতেছেন ওয়াকসিদ ফি মাশিকা, তুমি তোমার চলাফেরাতে মধ্যবর্তী অবস্থা গ্রহণ করবে। ওয়াকজুস মিন সাউতিক, কণ্ঠস্বরকে নিচু রাখবে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কেননা উচ্চস্বর যেটা হচ্ছে সামাজিকভাবে অন্যকে কষ্ট দেয়। তো আল্লাহ বলতেছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিঃসন্দেহে গাদার আওয়াজই সর্বাপেক্ষা অপ্রীতিকর, বড়। সুতরাং নরম ভাষায়, সুন্দর ভাষায়, হ্যাঁ, আকর্ষিত ভাষায় লোকদের সাথে কথা বলার চেষ্টা করবে। তো এই যে নসিহতগুলা হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে ওগুলা নিয়ে আসলেন। তো আমাদের জন্য কি মেসেজ এখানে? তো আমাদের জন্য মেসেজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেহেতু হযরত লুকমান আলাইহিস সালামের এই ওয়াজকে পছন্দ করলেন, সুতরাং কোরআনে নিয়ে আসলেন, লোকদেরকে জানিয়ে দিলেন। এবং জানিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর মকসদে খুদাবন্দি হচ্ছে এটা, যে প্রতিটা ঘরে, প্রতিটা সমাজের মধ্যে যারা দায়িত্ববান, যারা ক্ষমতাবান, যারা কর্তা, তারা তাদের অধীনস্থদেরকে ডেকে নিয়ে আসবে। তারপর তাদেরকে এইভাবে নামাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপর হচ্ছে নিচু স্বরে কথা বলা, হ্যাঁ, তারপর হচ্ছে শিরিক না করা, তারপর হচ্ছে অহংকার না করা, এই সমস্ত বিষয়ে প্রতিটা গৃহকর্তা, প্রতিটা সমাজের নেতা তার অধীনস্থদেরকে নসিহত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝার এবং সেগুলোর উপর আমলের, এবং আমাদের অধীনস্থদেরকে এ সমস্ত বিষয় জানানোর নসিহতের আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ধারাবাহিক যেই অধিবেশন সেই দিকে। আহ, প্রশ্ন এবং উত্তর, আপনারা প্রশ্ন লিখবেন, প্রশ্নটা আমি পড়ব, তারপর কোরআন সুন্নাহর আলোকে এগুলার আলোচনার বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা আমাকে কিছু সহযোগিতা করবেন। কিভাবে করবেন? প্রথম বিষয় হচ্ছে কেউই নিজের নাম দিয়ে অবশ্য জয়েন হবেন না, অবশ্য নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রশ্নটা বাংলিশে লিখবেন না, বাংলাতে লিখবেন। অতি সংক্ষেপে লেখার চেষ্টা করবেন এবং প্রশ্ন লেখার পর উঠে চলে যাবেন না, এখানেই বসে থাকবেন।
মাঝে মধ্যে এমন হয় যে প্রশ্ন একজন লিখলো, তারপর সে তার কোনো কাজে উঠে চলে গেল। আমরা ওই প্রশ্নটা পড়লাম, তারপর সে সেটাকে সামনে নিয়ে আলোচনায় লিপ্ত হলাম, আলোচনা শেষ হলো। তারপর ওই ভাই আসলেন, এসে বললেন যে উস্তাদ, আমি তো তখন ছিলাম না, আবার একটু বলেন। এমনটা যাতে না হয়, এতে করে অন্যর হকও নষ্ট হচ্ছে। অন্যরা যারা প্রশ্ন করেছিল তাদের কিন্তু আমি এখনো চলে আসতে পারতেছি না। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে, আমাদের সামনে যিনি আগে প্রশ্ন লিখবেন, উনার প্রশ্নটা আগে হবে। সুতরাং আপনি যদি প্রশ্নটা দেরিতে করেন, তাহলে দেরিতে আপনার প্রশ্ন আমরা পড়ব। তো এখন আপনি একবার প্রশ্ন লিখলেন, দেখা যাচ্ছে আমরা অন্য প্রশ্ন পড়তেছি, তো আপনি ওই প্রশ্নটাকে আবার দিলেন, আবার দিলেন, আবার দিলেন, উস্তাদ আমার উত্তর চাই, আমার উত্তর চাই, আমার উত্তর চাই। তো এতে করে আমাদেরকে বিব্রত হতে হয়। আপনি যখন প্রশ্ন লিখছেন, প্রশ্নের অপশন যখন এখনো খোলা আছে, পুষ্ট হচ্ছে, আমরা গ্রহণ করে নিয়েছি, তার মানে ওইটা পাঠ না করে আমরা উঠে চলে যাব না। অবশ্যই সেটা আহ, পড়া হবে এবং তার আলোকে আলোচনা হবে। সুতরাং এরকম তাড়াহুড়া না করে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বসবেন, তাহলে ইনশাল্লাহ বারাকা হবে। আর যদি এই বসলেন, এই উঠে গেলেন, তারপর আবার আসলেন, তারপর উঠে গেলেন, আপনার বারাকা চলে যাবে, বারাকা হবে না। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। মারহাবাম বিওয়াসিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিনন্দন আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাদের ইলিমের যেই তৃষ্ণা, সেই তৃষ্ণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা কবুল করুক এবং ইলমে ওয়াহির সুদা পানের তৌফিক দান করুক। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বসবেন, শুনবেন। আমাদের এই ক্লাসটা যেহেতু প্রতি মাসের 15 তারিখ এবং মাসের শেষ তারিখ হয়, 30 তারিখ অথবা 29 হলে 29, 28 হলে 28, তো মাসে 2 দিন হয়। যেহেতু সারা মাসই হচ্ছে না, সুতরাং অত্যন্ত গুরুত্ব সহকারে বসার এবং আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। প্রশ্নটি হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বাসকষ্টের সমস্যার জন্য ফরজ রোজা রাখতে না পারলে পরবর্তীতে রোজার কাফফারা কিভাবে আদায় করব? দারিদ্র এতিম মিসকিনদের টাকা অথবা খরচ করে দিলে কি হবে? দেখেন, শ্বাসকষ্টের জন্য আপনি রোজা রাখতে পারতেছেন না। এই শ্বাসকষ্ট থেকে যদি পরিত্রাণের কোনো উপায় না থাকে, মানে এই শ্বাসকষ্ট আর কখনোই ভালো হবে না, তাহলে কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলছেন যে ইনহেলার বা গ্যাস জাতীয় যা কিছুই দেয়া হয়ে থাকে, সেটা দিয়ে আপনি রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। আবার কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলছেন না, আপনি রোজা রাখতে পারবেন না এবং আপনি অপেক্ষা করবেন, যদি ভালো হয়ে যান তাহলে তো ভালো, নতুবা শেষ সময়ে আপনি ওগুলার ফিদিয়া দিয়ে দিবেন। তৃতীয় একটি বক্তব্য হচ্ছে, এবং এটা আমারই বক্তব্য, এবং এটা আমার দৃষ্টিতে অধিকাংশ বিজ্ঞ উলামায়ে কেরাম এটাই বলছেন, যে আপনি ইনহেলার দিবেন অথবা গ্যাস জাতীয় যা কিছুই ডাক্তার দিচ্ছে সেগুলো দিবেন, আপনি রোজা রাখবেন এবং এগুলোও দিবেন, এবং সাথে সাথে একটু রোজার ফি দিয়ে আদায় করে দিবেন। সুতরাং রোজা যে রাখবেন না এমন যাতে না হয়, রোজা রাখবেন এবং সেগুলোও দিবেন, সাথে সাথে একটি রোজার ফিদিয়া হচ্ছে একটি ফিতরা সমপরিমাণ। তো একটি ফিতরা যেত টাকার হয়, আহ, 1 কেজি 650 গ্রাম আটা অথবা আটার মূল্য আপনি দান অথবা সদকা করে দিবেন, গরিব মিসকিন এতিম তাদেরকে দিয়ে দিবেন, রোজাও রাখবেন এবং সেগুলোও দিয়ে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাদ, আমার কয়েকটা প্রশ্ন ছিল। উমরা করতে গেলে সেখানে যে জানাজার নামাজ পড়ানো হয়, তাতে কি মহিলারাও একসাথে জানাজার নামাজ পড়তে পারবে? দেখেন, মহিলাদের জন্য জানাজার নামাজ নিষেধ নয়, মহিলারাও পড়তে পারবে। যদি ওই জায়গায় একসাথে নামাজ পড়া হয় এবং নামাজের পরেই সাথে সাথে যদি জানাজার নামাজ উপস্থিত হয়, তাহলে মহিলারাও পড়তে পারবে, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন। দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল খাতায় পরীক্ষার জন্য যেসব পোকার ছবি আঁকতে হয় তা কি আঁকা যাবে? দেখেন, প্র্যাকটিক্যাল খাতায় পরীক্ষার জন্য এই সব পোকার ছবি যদি আপনি না আঁকেন, তাহলে আপনি মার্ক পাবেন না এবং অন্যজন ফার্স্ট হয়ে যাবে। সুতরাং এইখানে শিক্ষার নিমিত্তে, হুম, জরুরতের ভিত্তিতে আপনি এগুলো আঁকতে পারবেন। তবে এক্ষেত্রে তার দেহ এবং যে মাথা, সেখানে একটা কর্তন রেখা এঁকে দিবেন। হ্যাঁ, কর্তন রেখা অর্থ হচ্ছে যে বোঝা যাবে, যাতে বোঝা যায় যে জিনিসটা দুটি পৃথক, দেহ এবং মাথাটা পৃথক, এমন যাতে বোঝা যায়। তাহলে কি হবে? তাহলে ওটা জীবন্ত কোনো প্রাণী হবে না, তখন ওইটা আর হারামে থাকবেই না। তৃতীয় প্রশ্ন। এই ইমোজিগুলো ব্যবহার করা যাবে, আর বিভিন্ন কার্টুনের জিপ ব্যবহার করা যাবে না, জিপ ব্যবহার করা যাবে না, ওখানে আহ, স্পষ্ট ছবি থাকে। আর যে ওই যে আপনি যেগুলা দিছেন, হ্যাঁ, ওখানে কিন্তু জীবন্ত কোনো কোনো প্রাণী দেখা যাচ্ছে না। এই লাভ, এটা ব্যবহার করা যাবে। বা হাত, দুটি হাত শুধুমাত্র, কিন্তু ওখানে জীবন্ত কোনো প্রাণী নয়, শুধুমাত্র চক্ষু। তবে উত্তম হচ্ছে এগুলা ব্যবহার না করা। পরবর্তী প্রশ্ন। সকালে উঠতে উঠতে নিষিদ্ধ সময় শুরু হয়ে গেলে নিষিদ্ধ সময়ের পর কি ফজরের 2 রাকাত সুন্নত আর ফরজ নামাজের নিয়ত করে পড়তে পারবো? হ্যাঁ, আপনি আদায়ের নিয়তে পড়েন আর কাজার নিয়তে পড়েন, আপনি যে নিয়তেই পড়েন, ফিরিস্তাদের দায়িত্ব দেয়া হয়েছে, সময়ের ভিতরে হলে তারা আদা লিখবেন, আর সময়ের বাইরে হলে তারা কাজা লিখবেন। তো আপনি এই হারাম সময় অতিবাহিত হওয়ার পর আপনি 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর 2 রাকাত ফরজ পড়বেন, অবশ্য নিয়ত রাখবেন। হ্যাঁ, কাজার নিয়ত রাখবেন, সময় চলে গেছে, নামাজের ওয়াক্ত চলে গেছে। কেউ যদি আদায়ের নিয়তে পড়ে তারপর নামাজ হয়ে যাবে, কাজা হিসাবে ফিরিস্তারা লিখে লিখে দিবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। ব্যবসায় আগে ভালো ছিল কিন্তু এখন দিন দিন খারাপ হচ্ছে, ব্যবসায় কোনো উন্নতি হয় এমন কোনো আমল আছে কি? কিছুদিন আগে আমি স্বপ্নে মাটির নিচে নতুন ঘর দেখেছিলাম, এর ব্যাখ্যা কি হতে পারে? বর্তমানে আমি প্রেগনেন্ট। গতকাল আমার আবার আমি স্বপ্নে দেখি যে আমাকে সূরা কাফ পাঠ করতে বলা হচ্ছে। উস্তাদ, এগুলোর ব্যাখ্যা কি? তার মানে এখানে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে ব্যবসায় যেন উন্নতি হয় এমন কোনো আমল আছে কি? এমন আমল হচ্ছে যে আপনি প- নামাজ, ফরজ নামাজগুলা বেশি বেশি পড়বেন, সঠিক সময়ে পড়বেন, বেশি বেশি, দুঃখিত, ফরজ নামাজগুলা হচ্ছে সঠিক সময়ে পড়বেন এবং নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলা কখনোই মিস দেওয়া যাবে না। নামাজ যারা সঠিক সময়ে পড়ে এবং ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল নামাজ বেশি বেশি যারা পড়ে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের রিজেকের মধ্যে বারাকা দান করেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ পড়বেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেন, তোমরা ইস্তেগফার করো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের জন্য আকাশ খুলে দিব। হুম, তোমাদের সন্তানের মধ্যে বারাকা দিব, তোমাদের মালের মধ্যে বারাকা দিব, সব কিছুতে বারাকা দিব। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবেন। আর হচ্ছে আরেকটি আমল হচ্ছে সূরায়ে ওয়াকিয়া। অবশ্যই হাদিসের সনদের মধ্যে
সনদটা জয়ীফ, তারপর আমল করা যাবে। সূরা ওয়াকিয়া প্রতি রাতে মাগরিবের পর পড়বেন সূরা ওয়াকিয়া। পরবর্তী প্রশ্ন, কিছুদিন আগে আমি স্বপ্নে মাটির নিচে নতুন ঘর দেখেছিলাম, এর ব্যাখ্যা কি হতে পারে? দেখেন, এটা মাটির নিচে যে ঘরটা দেখছেন, আপনি স্বপ্নে দেখছেন, এটা শয়তানের পক্ষ থেকে। উম, শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে। সুতরাং আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন, তাহলে অবশ্যই আর ভয় দেখাতে পারবে না। আপনাকে স্বপ্নে সূরা কাহাফ পাঠের কথা বলা হচ্ছে, এটা বারাকার আলামত। হ্যাঁ, অবশ্যই আপনার ভবিষ্যৎ জীবনে বারাকা আসবে। আপনি ফরজগুলা সঠিক সময়ে পড়েন এবং নফলগুলোও পড়বেন, সাথে সাথে ইস্তেগফার করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার পরিবারের মধ্যে বারাকা আসবে। পরবর্তী প্রশ্ন, আল্লাহর গায়েবী সাহায্য মদদ কিভাবে লাভ করা যায়? এমন যে দিলে এলহাম বা স্বপ্নে দেখাবে না। হ্যাঁ, দিলে এলহাম এবং স্বপ্নে দেখা, আহ, এটা সবার জন্য সম্ভব হবে না এবং স্পেসিফিক কোনো আমলও নেই। তবে যারা নফল ইবাদত করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ বলতেছেন তাদের বিষয়ে, ফাকুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি। হ্যাঁ, যারা বেশি বেশি আমার নফল ইবাদত করবে, আমি তার কর্ণ হয়ে যাব, কান হয়ে যাব। সুতরাং তার কান দ্বারা যাই শুনবে তা সঠিকটাই শুনবে এবং আমি ভালো জিনিস শুনিয়ে দিব। অকুন্তু বাসারুহুল্লাজি ইয়াবসুরু বিহি, আমি তার চোখ, আল্লাহ নিজেই বলতেছেন আমি তার চক্ষু হয়ে যাব। সুতরাং ওই চক্ষু দ্বারা হারাম কিছুই দেখবে না, শুধুমাত্র হালালটাই দেখবে। অকুন্তু বাদশুহুল্লাজি ইয়াবতুসু বিহি, আমি ইয়াবতিসু বিহি, আমি তার হাত হয়ে যাব, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, তারপর সে তার হাত দ্বারা যা কিছুই ধরবে, সেটা আমার হাত দ্বারা ধরবে, আমি ধরবো। সুতরাং ওই হাত দ্বারা কোনো গুনার কাজ কখনোই হবে না। মোট কথা হচ্ছে আল্লাহর গাইবী সাহায্য আর মদদ আসবে। তবে এর জন্য সত্য শর্ত হচ্ছে বেশি বেশি নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, হাদিসে কুদসি। না, এটা হাদিসে কুদসি না, দুঃখিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো বুখারী শরীফের হাদিস, ইন্নামা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়া, হ্যাঁ দুঃখিত, হাদিসে কুদসি, ইন্নামা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল, আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসিতে, ইন্নামা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল। বন্দা আমার নিকটবর্তী আসবে নফল ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। তো যত বান্দা যত বেশি নফল ইবাদতে লিপ্ত হবে, নফল ইবাদত করবে, বান্দা তত বেশি আমার রহমতের নিকটবর্তী হবে। পরবর্তী প্রশ্ন, নামাজের সময় জায়নামাজ সরে গেলে পা দিয়ে সোজা করে নিলে কি গুনাহ হবে? দেখেন, নামাজে দাঁড়ানো অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যেটা আমলে কসির হয়ে যাবে। আমলে কাসিরের অনেক ব্যাখ্যা। আমলে কাসির সম্পর্কে ফিকহের কিতাবে আমি সর্বমোট 5টি ব্যাখ্যা পেয়েছি। আবকে মাসাইল আর উনকা হল একটি কিতাব আছে, ওখানে 5টি ব্যাখ্যা বলা হয়েছে আমলে কাসিরের। আমলে কাসিরের মাধ্যমে নামাজটা ফাসিদ হয়ে যায়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে দূর থেকে এমন কোনো নামাজি ব্যক্তি, মুসাল্লি এমন কোনো কাজ করবে যে দূর থেকে দেখলে বোঝা যাবে ওই ব্যক্তি নামাজে নেই, নামাজ ফাসিদ হয়ে যাবে। তো আপনার নামাজে থাকা অবস্থায় আপনি নামাজ ঠিক করতেছেন, তো দূর থেকে দেখে বোঝা যাবে যে আপনি এখনো নামাজে দাঁড়ান নাই, অথবা নামাজ আপনার শেষ হয়ে গেছে। এ- এ, কিছু নামাজ শেষ হয়েছে, এখন আপনি বিরতি নিচ্ছেন, আবার নামাজ পড়বেন। তো এরকম অনেক ব্যাখ্যাই আছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটার উপরেই ফাতোয়া যে নামাজের এমন কোনো আমল যেটা ধারাবাহিক 3 বার 3 তাসবিহ পরিমাণ হবে, সুবহান সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, এই, অথবা তিন 3 বার, 3 বার একটি রুকুনে, শুধুমাত্র রুকুতে অথবা সিজদাতে, অথবা আহ, যদি 3 বার হয়ে যায় তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। তো জায়নামাজের সময় জায়নামাজ সরে গেলে পা দিয়ে সোজা, শুধুমাত্র হুট করে সোজা করে আবার দাঁড়িয়ে গেলেন, তাহলে নামাজ ফাসিদ হচ্ছে না। কিন্তু এটাও মাকরুহে তানজিহি, অর্থাৎ
শরীয়ত এটাকে পছন্দ করে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার ফ্যামিলি মডারেট হলেও আমি ফুললি ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আমার ফ্যামিলি চায় আমি জব করি। আমি বিবাহযোগ্য মেয়ে, তাই আমি জব থেকে বিবাহকে বেশি প্রেফার করছি। জব পড়াশোনা তেমন করি না। আমার ভাই প্রায় বলে তোকে সারা জীবনের জন্য ভুগতে হবে, আফসোস করা লাগবে, তখন আমার কথার মর্ম বুঝবে। আমার জব করতে না চাওয়া জন্য এসব প্রায় বলে। এটা কি অভিশাপ হিসেবে গণ্য হবে? অভিশাপ দে, সে অভিশাপ দেয়ার কে? আপনার ভাই আপনাকে অভিশাপ দেয়ার কে? এবং শরীয়তের বিরুদ্ধে। আপনার মা এবং বাবাও আপনাকে অভিশাপ দেয়ার কে? তাদের অভিশাপ গ্রহণযোগ্য হবে না। আপনি ঘর থেকে বের হয়ে কেন জব করবেন? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা মহিলাদের সম্পর্কে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মহিলারা ঘরেই বসে থাকবে এবং ঘরের সমস্ত দায় দায়িত্বকে আঞ্জাম দিবে। ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা আইয়ামে জাহিলিয়তের মহিলাদের মতো ঘর থেকে বের হয়ে উলঙ্গ বেপর্দা হয়ে ওরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওরা হাঁটাচলা হাঁটাচলা বা ঘোরাফেরা বা কাজকর্ম করবে না। তো এই, যেহেতু আল্লাহ সুবহান নিজেই বলতেছেন মহিলারা ঘরেই বসে থাকবে, এখন আপনি ঘরে বসে আছেন, এই জন্য আপনার ভাই অভিশাপ দিচ্ছে। এই অভিশাপ উল্টো তার উপর গিয়ে পড়বে। তাছাড়া যদি আপনার মা বাবা অভিশাপ দেন, তাহলে সেই অভিশাপও এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। ইসলামে তো মেয়েদের জব করা ফরজ করে নাই, এক্ষেত্রে বাবা ভাইয়ের কথা শোনা কি গুরুত্বপূর্ণ? না, কোনো গুরুত্বপূর্ণ না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে একটি দিনদার পরিবারে আপনার বিয়ে হয়ে যায়, যেই স্বামী আপনাকে পর্দার আড়ালে রাখবে, জব করতে দিবে না, তাহলেই সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, পাশের বাড়ি পরিচিত একজন বোন হারাম সম্পর্কে ছিল। তা তারা গুনাহে গুনাহে লিপ্ত হয়ে গেছে, এখন তারা বিয়ে করে নাই। ওই বোনটির প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি তাকে মাফ করবেন? জি, অবশ্যই। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলতেছেন আমার রহমত থেকে নিরাশ হবে না, আমি সবকিছুই মাফ করে দিব। তওবা করতে হবে। ভবিষ্যতে যাকে বিয়ে করবে তাকে কি তার গুনাহের কথা বলতে পারবে? না, বলা যাবে না। সে আল্লাহর কাছে তওবা করবে এবং ভবিষ্যতে ওর দ্বারের কাছে যাবে না, এবং তার অতীতের গুনাহ সম্পর্কে আহ, কাউকেই সে কিছু বলবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন মহিলা ছিল যে এইরকম ভাবে ব্যভিচারে লিপ্ত হয়েছিল বিবাহের পূর্বে। তো ওই মেয়ের বাবা আহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, ইয়া আমির আল মুমিনিন, আমি কি আমার মেয়ে সম্পর্কে তার হবু স্বামীকে জানিয়ে দিব? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি জানাবে না। বরং বরং তুমি তাকে নিকাহ আল আফিফা, একজন পুত পবিত্র নারীর মতোই তাকে বিয়ে দিবে। যদি তুমি তোমার মেয়ের বিষয়ে কাউকে জানাও, লা আজরিবান্নাকা জারবান শাদীদা, আমি তোমাকে অত্যন্ত অত্যন্ত ভয়ানকভাবে তোমাকে প্রহার করব। এমনকি যেটা সমস্ত মদিনাবাসীর জন্য একটা ইব্রতের নিশানা আমি তোমাকে বানিয়ে দেব। তো এই জন্য বলা হয় যে অতীতের গুনাহ সম্পর্কে কাউকে জানানো যাবে না, তবে ওনাকে তওবা করতে হবে। খালিস নিয়তে তওবা করতে হবে, যাতে ওই গুনার দ্বারা কাছে না যায়। আহ, যদি এমন হয় যে হবু স্বামীটা কোনো না কোনো একদিন জেনে যাবে, এমন পরিবেশে বা পাশাপাশি, তাহলে কিন্তু তাকে টোকানো যাবে না, তাকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওই বোনের তাওবাকে কবুল করুক, আমি। পরবর্তী প্রশ্ন। আমি ভুলে গেছিলাম, আবার আমার অজু ভেঙে গেছে, আমি কোরআন ধরে পড়েছি। আমি জানি কোরআন অজু ছাড়া উম ধরা ঠিক না, কারণ আমি ভুল করে ধরে ফেলছি। এখন আমার করণীয় কি? আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর কখনো এ ভুল করবো না, আর কিছু করতে হবে না। পরবর্তী প্রশ্ন। জিকির করার সময় সঠিক সংখ্যাটা মনে রাখতে অনেকেই এখন তসবিহ কাউন্টার ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই বলছেন এটা ব্যবহার করলে নাকি গুনাহ হবে। না, গুনাহ হবে না। আঙ্গুলের সাহায্যেই নাকি তসবিহ গণনা করা উত্তম? জি, এটা অবশ্য উত্তম, আঙ্গুলের সাহায্যে উত্তম। তবে যদি কেউ
ডিজিটাল কাউন্টার বা তাসবিহ কাউন্টার ব্যবহার করে, তাহলে এক্ষেত্রেও গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমি হঠাৎ হঠাৎ এমন স্বপ্ন দেখি যে কোনো পরিচিতের বাসায় যাই এবং ঘোরাফেরা করি, কিন্তু তারা দেখে না। আমি খুব অস্বস্তি অনুভব করি, যেটা আমি খুব পছন্দ করি না। এর থেকে বাঁচার পথ কি? আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে সূরা নাস এবং সূরা ফালাক পড়বেন। এই দুটি সূরা নিয়মিত পড়বেন, পরে শরীরে ফু দিবেন। তাছাড়া হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা হাসরের লাস্ট থ্রি আয়াত। আর সূরায়ে ইখলাস এবং সূরা কাফিরুন, এগুলো পরে আপনি ফু দিবেন। পরবর্তী প্রশ্ন, রোজা থাকা অবস্থায় স্বপ্নে কিছু খেলে রোজা কি ভেঙে যাবে? না, ভঙ্গ হবে না। উস্তাদ, এক বোনের প্রশ্ন, যেই না যেই নাই লিপ্ত হওয়ার জিনায় লিপ্ত হওয়া ব্যক্তিকে আল্লাহ মাফ করবে যদি তাকে বিয়ে না করে অন্য কোনো পারিবারিক সমস্যার জন্য, নাকি তাকে শাস্তি পেতেই হবে? আল্লাহ মাফ করবেন, তাকে অবশ্যই তাওবা করতে হবে, খালিস নিয়তে তাওবা করতে হবে। উস্তাদ, মনের ভিতরে খারাপ দুশ্চিন্তা, খারাপ চিন্তা হলে কি আমল করব? আহ হচ্ছে ওয়াদ্দুহা পড়বেন এবং আলাম নাশরাহ লাকা, এই দুটি সূরা পড়বেন। ওয়াদ্দুহা এবং আলাম নাশরাহ লাকা, এই দুটি সূরা পড়বেন, ইনশাল্লাহ দুশ্চিন্তা দূর হয়ে যাবে। উস্তাদ, ওয়াজের ভিতর বাঁশির সুর বাজে, ওই ওয়াজ কি শোনা যাবে? দেখেন, যদি যেহেতু মিউজিক, তাহলে শোনা যাবে না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, হারাম সম্পর্কে থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে দুজন দুজনের কাছ থেকে টাকা নিয়ে এটা সেটা খায়, হারাম সম্পর্ক থেকে বের হয়ে গেলে ওই টাকা ছেলে অথবা মেয়েকে কি ফেরত দিতে হবে? জি, অবশ্যই দিতে হবে। তবে যদি যখন দিয়েছে, তখন যদি সে ওটাকে মালিক বানিয়ে দেয়, যাকে দিচ্ছে তাকে মালিক বানিয়ে দেয়, তাহলে ওইটা দেয়া নেয়া তো অবশ্য না, জায়েজ না। এটা এই হারাম হাদিয়া, মানে হাদিয়ারও অনেক প্রকার আছে, কিছু হাদিয়া জায়েজ, কিছু হাদিয়া না জায়েজ। তো ওই হাদিয়া দেয়াটাও না জায়েজ, গ্রহণ করাটাও না জায়েজ। কিন্তু যেহেতু সে তার অন্তরের সন্তুষ্টিতে দিয়েছে, সুতরাং অপরপক্ষ যদি ফেরত না দেয়, তাহলে এক্ষেত্রে কিন্তু তার বান্দার হক এখানে নষ্ট হচ্ছে না। আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিড়ালের স্বপ্ন। বিড়ালের স্বপ্ন, কয়েকটা বিড়াল ছিল, অপরিচিত বিড়ালটাকে আদর করছিলাম, হঠাৎ আক্রমণ করে বসলো আমার উপর, ঠিক তখনই আমি সরে যাই, বিড়াল পাশ কাটিয়ে চলে যায়, আমি সরাসরি জেগে উঠি। আহ, একইভাবে যেভাবে স্বপ্নে নিজেকে প্রটেক্ট করতেছিলাম। বিড়াল সাদা ছিল, মিডিয়াম স্বাস্থ্য ছিল, সময়টা ছিল তাহাজ্জুদের সময় 3টা। দেখেন, এর অর্থ বিড়াল হতে হচ্ছে এমন শত্রু যে দুর্বল শত্রু। তো কোনো দুর্বল শত্রু আপনার সাথে শত্রুতার সে ইচ্ছা পোষণ করতেছে, অর্থাৎ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আপনাকে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এবং এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ এই দুর্বল শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পরবর্তী প্রশ্ন, সুদ একটি সামাজিক ব্যাধি। সুদের ব্যবসা চলছে তেদারছে, ব্যাংক থেকে শুরু করে এনজিও এবং ব্যক্তিগত পর্যায়ে। মানুষ কিছুই মনে করছে না। সুদের ভয়াবহতা সম্পর্কে অনেকেই জানে না, যারাই বা জানে তারাও পাত্তাই দিচ্ছে না। এমনকি অনেক ইসলামিক লেবাসদারিও এই ব্যবসায়ের সঙ্গে জড়িত। এই বিষয়ে কিছু বিষয় জানতে চাই। কি আর জানা যাবে? হাদিসের মধ্যে এসেছে,
যে এমন একদিন আসবে কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে এমন একদিন আসবে, যদি যেই দিন সবার গায়ে গায়ে সুদের দুলা লাগবে। হ্যাঁ, অর্থাৎ সবাই এই সুদে লিপ্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই সুদের গুনাহ থেকে, সুদ থেকে আল্লাহ পাক এই সমাজকে রক্ষা করুক, আমাদেরকে রক্ষা করুক। সুদের গুনাহ হচ্ছে, সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা ব্যভিচারের যেই গুনাহ, এই পরিমাণ গুনাহ হচ্ছে সুদের গুনাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই মুসলিম উম্মাহকে এই সুদের গুনাহ থেকে, সুদ থেকে হেফাজত করুক, আমিন। খালি গায়ে ওয়াজ করা যাবে কি? খালি গায়ে ওয়াজ করা যাবে কি? খালি গায়ে অজু করা যাবে কি? জি, অবশ্যই যাবে, সমস্যা নেই। খালি গায়ে অজু করা যাবে। ফজর পর ঘুমাইলে খাওয়ার স্বপ্ন বেশি দেখি, বিশেষ করে রোজা থাকলে। খাবারগুলো বাসায় খাই অথবা দাওয়াত খাই সবার আগে একসাথে বসে। ঘুম থেকে উঠে বেশি সময় দেখি ফজরের পর নিষিদ্ধ সময় চলতেছে অথবা ইশরাক ওয়াক চলতেছে। রোজা রাখার জন্য সেহরি সব সময় খাওয়া সময় হয় না। সব স্বপ্নে, স্বপ্ন মনে নেই। স্বপ্ন এক, ঢাকা, আমি যেই রুমে থাকি ওখানে আমার বেডে খাবার খাচ্ছি, গল্প করছি, খাচ্ছি, সাথে আরো লোকজন ছিল। স্বপ্ন দ্বিতীয়, একদিন রাত 3টার দিকে মিষ্টি খেতে দেখতেছি, কেউ জোর করে খাওয়াই নাই, নিজে খেয়েছি। হ্যাঁ, যত খাবারের স্বপ্ন এগুলা আপ- হ্যাঁ, সবগুলোই তো খাবারেরই স্বপ্ন। তো খাবারের স্বপ্ন ওগুলা হচ্ছে, এখানে খারাপ কিছু নেই, এটা ভালো। এবং আল্লাহর কাছে, আল্লাহর কাছে এই, আপনি নিজের কল্যাণ চেয়ে চেয়ে দোয়া করবেন। হুম। সুদের প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি? না, ওখানে তো চাকরি করা যাবে না। তবে উলামায়ে কেরাম বলতেছেন কোনো প্রতিষ্ঠানে সরাসরি সুদের সাথে সম্পর্কিত কোনো কাজ নেই, ওই কাজটা করা যাবে। যেমন হচ্ছে ব্যাংকের জারুদার, ব্যাংকের সিকিউরিটি গার্ড, যাদেরকে এই সুদের সাক্ষী, সুদের লেখক এগুলা হতে হচ্ছে না। হ্যাঁ, বা অতরাজ দিতে হচ্ছে না, কোনো রকম সহযোগিতা এখানে হচ্ছে না, তাহলে ওই ওয়াজটা করা যাবে, চাকরিটা করা যাবে। খালি গায়ে অজু করা যাবে কি? জি, যাবে, সমস্যা নেই। হ্যাঁ, বিনোদনের জন্য কার্টুন দেখা যাবে কি? যেমন ডোরেমন। না, বিনোদনের জন্য কার্টুন দেখার কোনো সুযোগ নেই। এই কার্টুন হচ্ছে একটা জীবন্ত প্রাণীর মতো ছবি, ওগুলা বানানোও জায়েজ হবে না এবং দেখাও জায়েজ হবে না। তাছাড়া কার্টুনের মধ্যে হচ্ছে নারী দৃশ্য থাকে, মিউজিক থাকে, এই সবগুলা মূলত হারামেরই অন্তর্ভুক্ত। ওগুলা কখনোই দেখা যাবে না।
যাই হোক, আমাদের সামনে যতগুলো প্রশ্ন ছিল ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা এগুলা আহ, পড়ার এবং স- কোরআন সুন্নাহর আলোকে মতামত পেশের চেষ্টা করেছি। আহ, আরেকটি প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, দেশের খবর বা আন্তর্জাতিক খবর দেখা যাবে? দেখেন, খবর তো আপনি দেখতে পারবেন, তবে হচ্ছে যদি নারীরা খবর দেয় তাহলে আপনি পুরুষ হয়ে সেই নারীর দিকে দেখতে পারে তাকাতে পারবেন না। তাছাড়া যদি ওখানে মিউজিক থাকে তাহলে ওই মিউজিকটাও আপনাকে আনমিউট করে দিতে হবে। হ্যাঁ, প্রাথমিক হয়তো মিউজিক থাকবে, ওই প্রাথমিক অবস্থায় মিউজিকটা আনমিউট করে দিবেন, তারপর খবর শুনবেন। এবং যখন আহ, আহ, যদি আপনি ইউটিউব বা এরকম কিছুতে যেখানে ভিডিও চলে আসে, তাহলে নারী হলে আপনি বিপরীত লিঙ্গের দিকে তাকাবেন না। আপনি যদি নারী হন তাহলে পুরুষের দিকে তাকাবেন না, আর পুরুষ হলে নারীর দিকে তাকাবেন না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, ফজর মিস গেলে কিভাবে নিয়ত করব? কিভাবে নামাজ পড়তে হবে? আহ, ফজর যদি মিস হয় তাহলে আপনি এই নিয়ত করবেন যে ফজর মিস হয়েছে মানে সূর্য উদয় হয়ে গেছে, হারাম সময় শেষের পর আপনি আমি এভাবে নিয়ত করবেন, আমি ফজরের দুরাকাত সুন্নত নামাজ কাজা করতেছি, তারপর আমি ফজরের দুরাকাত ফরজ নামাজ, মানে আজকের ফরজ দুরাকাত নামাজ আমি কাজা করতেছি, এইভাবে আপনি পড়বেন। যাই হোক, যতগুলো প্রশ্ন ছিল আমাদের সামনে আমরা পড়েছি, এবং আমাদের তাওফিক অনুযায়ী, আমার তাওফিক অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে সেগুলা আলোচনার এবং সমাধানের চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত আলোচনা বুঝার এবং সেগুলোর উপর আমলের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুক। এই ক্লাসটা যেহেতু প্রতি মাসে 2 দিন হয়ে থাকে, 15 তারিখ এবং মাসের শেষ তারিখ, 28, 29 অথবা 30, যেদিনই শেষ হবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা নিজেরা উপস্থিত হবেন, পরিচিত জন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, এবং যা শিখবেন সেগুলা হেকমতের সাথে অন্যর কাছে পৌঁছে দিবেন। এটা নয় যে আমি জানি এবং তার সাথে এই আপনি জানেন সেই জন্য তর্কে জড়াবেন, এমন যাতে না হয়। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।